বাংলাদেশে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদের মধ্যে ডক্টর ইউনূস শিক্ষার্থীদের প্রতি সমর্থন এবং বর্তমান সরকারের প্রতি বিতৃষ্ণা প্রকাশ করেছিলেন এবং ২০২৪ সালের ৬ই আগস্ট শেখ হাসিনা সরকার থেকে পদত্যাগ করায় ঘোষণা আসে ডক্টর ইউনূসকে প্রদান করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস। মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন। বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় ১৬তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকের অভিনয় করে প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। ১৯৫৭ সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমএ সম্পন্ন করেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। ইউনূস বাংলাদেশে ফিরে আসার আগে ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত সেই পদে কর্মরত ছিলেন। ইউনূস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণ ঋণ দরিদ্র মানুষের জীবনে মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময়ের তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের প্রচলন শুরু করেন। ১৯৭৪ সালে মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন এবং সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন। মোহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। মোহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য। তবে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে মুসলিম সমাজে ব্যাপক সমালোচনা হয়। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। মোহাম্মদ ইউনূস একে একে ৭টি গ্রন্থ প্রকাশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থ্রি ফার্মার্স অব জোবরা, ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সাল, গ্রামীণ ব্যাংক এজ আই সিড, গ্রামীণ ব্যাংক ১৯৭৪ সাল, বিল্ডিং সোশ্যাল বিজনেস, এটি ২০১০ সালে প্রকাশিত হয়। এছাড়াও আরও ৪টি গ্রন্থ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১ জানুয়ারি শ্রম আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতে এই রায়ের বিরুদ্ধে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনূস বলেন, যে দোষ আমরা করি নাই সে দোষের উপর শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। মোহাম্মদ ইউনূস ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেন। তার মধ্যে অনেকগুলো পুরস্কারই উল্লেখযোগ্য রয়েছে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড,
1978 সাল, মহাত্মা গান্ধী পুরস্কার 2002 সাল, জাতীয় মেধা পুরস্কার কলম্বিয়া 2003 সাল, সেরা বাঙালি পুরস্কার 2006 সাল ইন্ডিয়া, প্রেসিডেন্ট পদক যুক্তরাষ্ট্র 2008 সাল, মানব সেবা পুরস্কার যুক্তরাষ্ট্র 2008 সাল, শান্তিতে নোবেল পুরস্কার 2006 সাল, জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার সর্বশেষ 2021 সাল। ডক্টর ইউনূসের রাজনীতির কথা খুব একটা উঠে আসেনি, তবে 18 ফেব্রুয়ারি 2007 সালে নাগরিক শক্তি নামের এক ধরনের রাজনৈতিক দল চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে বৈঠক করার পর রাজনৈতিক পরিকল্পনা থেকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।